কবিতা বাউলের চিৎকার, কলমে রায়হান ইমতিয়াজ। আমরা মায়ের দিতে জানি না, আমরা মায়ের খাইতে জানি, বলেছেন আবুল সরকারের স্ত্রী বাউল সুফি আলিয়া বেগম। বাউলের এই দর্শন দেখে কেঁদে উঠে হাজার সরল চেতনা মন। বাউল গানের আসরে তর্ক হওয়া একেবারেই স্বাভাবিক ব্যাপার। রুখেছে মানবতার গতি, বাউলেরা আজ হামলার শিকার। বিনা দোষেই মামলা হয়েছে, যা অজ্ঞ মানুষেরই ব্যবহার। কথা ছিল তর্কের যুক্তিতে, ধর্ম অবমাননা নয় কোনোদিন। উত্তর শুনিবার আগেই গ্রেপ্তার আবুল সরকার, এ যেন অজ্ঞতারই প্রকাশ, মানবতার চরম অবনতি। অশ্রুজলের মাটিতে ধ্বনিছে বাউলের বেদনা আজ, যে গানে আছে আর্তনাদ, আছে এক আল্লাহর ডাক। সে গানে যুক্তিতর্ক উঠে, জ্ঞান বিচারের ভারে শ্রোতা বসে নির্বাক। হৃদয় কাঁদে নিঃশব্দে, বাসা হারায় জ্ঞানের গভীরতায়। মানবতার পথে গান নয় অপরাধ, তবু গ্রেপ্তার হয় সাহসেরই কণ্ঠ। জেগে উঠে ধর্মের নামে হিংসার অচেনা যজ্ঞ। নির্ভয় হৃদয় এখন বন্দী, মুক্তি চায়। যে স্বরের ঝলকার শোনা যেত উৎসব রাতে, আজ গলায় শিহরণ, বাউলের তিরস্কার। অপেক্ষায় আছে দেশজাতি, আদালতে সত্য রায় শুনিবার। হৃদয় খুলে যাক দোষারূপের গোপন দুর্রায়। বাউলের রূপ, বাউলের গান নিশ্চয়ই নয় ধনু না ঐতিহ্য। জঙ্গিরা নয়, বাংলার প্রতিটা জ্ঞানী বাউলের মুক্তি চাইবে। যতদিন বাংলা আছে বাউল গান গাইবে। ধন্যবাদ সবাইকে।